আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই যে আমার হাতে দেখতেছেন এটা হলো রসুন পাতা। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো রসুন পাতা। কিংবা এটা হলো আমি চায়না রসুনের গবেষণা চালাচ্ছি। ইনশাআল্লাহ পাতা দেখতেছেন আপনারা। রসুনের প্রেপারেটটা অনেক ভালো। যেমন রসুনের ঘ্রাণ। আপনি ইচ্ছা করলে রসুন পাতাও আপনার তরকারির সাথে রান্না করে খাইতে পারেন। কিংবা রসুন আমাদের মশলা জাতীয় প্রধান মশলা জাতীয় পণ্য হলো রসুন, আদা এবং পেঁয়াজ, মরিচ। এগুলো হলো আমাদের প্রধান মশলা জাতীয় ওষুধ। তাহলে এটা ওষুধি কাজও ব্যবহৃত হয়। রসুন কিন্তু আমাদের বিভিন্ন রকমের কাজে প্রয়োজন হয়। তাই আমাদের এই চট্টগ্রাম হাটাজারির ভিতরে কিংবা চট্টগ্রাম বিভাগের ভিতরে আমি কোনো রসুনের শ্বাস দেখি নাই। প্রথম আমি এই আদর্শ গ্রামে হাটাজারি আদর্শ গ্রামে প্রথম আমি এই রসুনের শ্বাস নিয়ে গবেষণা চালাচ্ছি। তথাপ আমি আপনাদেরকে অনেক সময় অনেকগুলো ভিডিও দিই। এই যে দেখেন একটা রসুনের পাতা কত, প্রায় আপনার 1 ইঞ্চি চড়া। তাহলে এই রসুন আমাদের এখানে হচ্ছে। আমি কিন্তু অল্প স্বরূপ এখানে লাগাচ্ছি, এখানে অল্প স্বরূপ লাগাই আরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সামান্য এটা আমার পেঁপে বাগানের পেঁপে গাছের যে আটি করছি, আটির মাধ্যমে এই রসুনগুলা লাগাইলাম। তো প্লাস আমি এই রসুনগুলা লাগানোর কারণ হলো কি, দেখি আমাদের এখানে রসুন হয় কিনা। এই যে আমার পিছনে যে জমিনগুলা দেখতেছেন, এই জমিনগুলাতে আমি লাগাবো। আপনারা যদি আমার সাথে আমার জন্য দোয়া করবেন, আমি এই জমিনগুলাতে লাগাবো এই রসুন, এই চায়না রসুন। এই চায়না রসুন জমিনে লাগাইয়া আমি অবশ্যই আমার পাশে আরো কয়েকজন কৃষক আমার কাছে আসতেছে, তারা আমার থেকে পরামর্শ নিতেছে, আমি তাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা রসুনের চাষ করুন। রসুনের চাষে অনেক লাভজনক চাষ। কারণ আপনার 1 বিঘা কিংবা 1 কানি রসুনের 1 কানি যদি আপনি রসুন লাগান, আমাদের চট্টগ্রাম বিভাগের জন্য 1 কানি, উত্তরবঙ্গের জন্য 1 বিঘা কিংবা 1 বিঘা জমিনে কিংবা 1 কানি জমিনে আপনার 60 থেকে 70 মণ রসুন উৎপাদন করা সম্ভব। তাহলে আমাদের এই এলাকাতে আমাদের চট্টগ্রাম বিভাগে কিংবা এই অনেক সময় আমি নোয়াখালীতে দেখতেছি, খাগড়াছড়িতে দেখতেছি, ফটিকছড়িতে দেখতেছি, বিভিন্ন জায়গায় আমি দেখতেছি অনেক জমিন খালি। কিন্তু মানুষ কেন খালি রয়েছে? অনেকটা আছে কিছু অলস, আমাদের ভিতরে এখনো অলস ঢুকি রয়েছে। আমাদের অলসতা আর অনেকের আছে সিস্টেম। কারণ চাষাবাদ করার জন্য সিস্টেম থাকতে হবে, তাদের পাশে যাইয়া দাঁড়াইতে হবে, তাদেরকে বুঝাইতে হবে কিভাবে সিস্টেম রসুনের চাষ করে। আপনারা যদি না বুঝান না দেখান, তাহলে আমাদের এই জনবহুল বাংলাদেশে কৃষিক্ষেত্র আর উঠবে না। তাই কৃষিক্ষেত্র উঠার জন্য আমার এখানে অনেকে কৃষক আসতেছে, আমি তাদেরকে বুঝাচ্ছি। এবং আগামীতে আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, তাদেরকেও বাঁচায় রাখে, তারা চাষাবাদ করবে। আপনারা দেখবেন আমাদের এই জনবহুল বাংলাদেশে আমি মনে করি যে এই হিসেবে যদি বিভিন্ন